থেকে আমাদের অনেক বিজনেস পার্টনার এসেছেন। এই মুহূর্তে আমি আমাদের প্রিয় সম্মানিত গ্রেট লিডার মিস্টার হারুন রশিদ স্যারকে বলবো ওনার মূল্যবান আলোচনা করার জন্য। আমি বলবো যারা ডায়েরি কলম নিয়ে এসেছেন, আপনারা ডায়েরি কলম মেনটেন করবেন এবং মোবাইলে নোটবুক করার জন্য চেষ্টা করবেন, নোটে লেখার জন্য চেষ্টা করবেন। সবাই মোবাইল সাইলেন্ট করবেন, কেউ হলে বসে ফোন রিসিভ করবেন না। সবাইকে ধন্যবাদ। ধৈর্য সহকারে প্রোগ্রাম শুরু। Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Good morning, DXN. Good morning, DXN world. Good morning, DXN Bangladesh. Good morning, DXN Kumila. আমি DXN কুমিল্লা সার্ভিস সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সকল অতিথি, সকল মেম্বার, ডায়মন্ড সবাইকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমাদের প্রোগ্রামে। কিন্তু আজকে অনেকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের মা বোনেরা আছেন, অনেক শিশু বাচ্চা আছে, অনেক ইয়াং জেনারেশন, ম্যাক্সিমাম কিন্তু ইয়াং জেনারেশন। ভালোই লাগতেছে, কারণ কোন দেশকে সার্বিকভাবে উন্নতি করতে হলে যে ইয়াং জেনারেশন তাদেরকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এবং টোটাল জনগোষ্ঠীর 50% কিন্তু নারী, তাদেরকে বাদ দিয়েও কিন্তু আমাদের দেশের কখনো বা কোনো দেশের ডেভেলপমেন্ট সম্ভব। আজকে এই অডিয়েন্সে আমাদের অনেক মুরব্বী আছেন যারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন জীবন যুদ্ধে আমাদেরকে গাইড করতে পারবেন। সবাই কিন্তু এখানে আছেন। আমি আপনাদেরকে শেখানোর জন্য এখানে আসিনি, আমি আসছি আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, কারণ আমার কোনো যোগ্যতা নেই শেখানোর মতো। আমার এই যাত্রাপথে আমি প্রায় 20 বছর এই ইন্ডাস্ট্রিতে, এবং আমার কোনো এই ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো ধারণা নেই। আমি যখন এখানে আসি এই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হই, আমি আসলে কিন্তু এই ইন্ডাস্ট্রি আমার জন্য কমপ্লিট নতুন ছিল, এটা আমার পেশা ছিল না। আমি এই বিজনেসের সাথে সম্পৃক্ত হই 2005 সালের 27 জুলাই সৌদি আরবে। এই দীর্ঘ যাত্রাপথে আমি প্রায় 60টা দেশ ট্রাভেল করছি এবং প্রায় 10,000 প্রোগ্রাম করছি ওয়ার্ল্ড ওয়াইড। এটা কিন্তু আমাদের বাংলাদেশ, এটা আমাদের দেশ। আমি আপনাদেরই ভাই, আপনারা আমাদের পরিবার। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমি আগে বলছি আমি আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এখানে আসছি। আমি মনে করি সমালোচনা করতে হবে একজন প্রশিক্ষকের মতো, যাতে করে আমরা কিন্তু আরো ভালো করতে পারি। আমি শুধু এই অডিয়েন্সের সাথে কথা বলতেছি না, আমি কথা বলতেছি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধির সাথে। আমি মনে করি বিশ্বায়নের এই যুগে আমি কথা বলতেছি বিশ্বের 800 কোটি প্লাস মানুষের সাথে, কারণ ডিএক্সএন প্রোভাইড করতেছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার, গ্লোবালাইজেশন উইথ টেকনোলজি উইথ ডিএক্সএন। কারণ ডিএক্সএন সারা বিশ্বব্যাপী আছে। সেজন্য আমি যেটা বলবো যে শোনা থেকে কখনো সফলতা আসে না, সফলতা আসে হৃদয়ঙ্গম থেকে। আপনারা যারা এখানে আজকে আসছেন, আমাদের অভিজ্ঞতার কথাগুলি বললে যদি আপনাদের কোনো উপকারে আসে, কারণ এটা আসলে কিন্তু এমন একটা কোম্পানি, এমন একটা সিস্টেম, এমন এক প্রোডাক্ট, এমন একটা সময়ের মধ্যে আমরা আছি, আলহামদুলিল্লাহ এটা একটা নিয়ামত। কারণ আজ থেকে 30 বছর আগে আমরা আজকে যেরকম প্রযুক্তিকে ব্যবহার করতেছি, এটা একটা নিয়ামত। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন এবং টেকনোলজির মাধ্যমে আজকে কিন্তু আমরা বাংলাদেশে যদি বসে থাকি, আমরা কিন্তু বাংলাদেশে নাই, আমরা কিন্তু কুমিল্লাতে নাই, আমরা কিন্তু হোল ওয়ার্ল্ডের সাথে। আর এই কারণে হচ্ছে কি যে আজকে যারা লাইভে দেখতেছেন, যারা দেশে এবং বিদেশে যারা প্রবাসী আছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কেন? কারণ আপনারাই বাংলাদেশ, আপনারাই কিন্তু আমাদের সফলতা। আপনাদের সফলতাই কিন্তু আপনাদের পরিবারের সফলতা, আপনাদের সমাজের সফলতা, আমাদের দেশের সফলতা। তার মানে আমাদের বাংলাদেশ, এটা তো কোনো প্রমাণ দেখছে না। হ্যাঁ, এতটা আমাদের বাংলাদেশের বহু লিডার আজকে মিডল ইস্ট, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, কানাডা সব জায়গায় কিন্তু আমাদের লিডার আছে আলহামদুলিল্লাহ। আমি এই জন্য বলছি যে এই প্রবাসী ভাইয়েরা যাদের সাথে কাজ করে তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের লোক। আমি খুবই অনুপ্রাণিত। আমি এই সিস্টেম যে বাংলাদেশে কাজ করতেছে এবং এই সিস্টেম যে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন ফিউচারে। কারণ কি দেখুন, আমরা অর্থনৈতিকভাবে সফল হওয়ার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে কিন্তু বহির্বিশ্বে যাচ্ছি। আমরা সমুদ্র পথে জীবনের ঝুঁকি নিয়ে আমরা অনেকে কিন্তু মারা যাচ্ছি।
আমরা কিন্তু দেশ থেকে দেশান্তরে যাচ্ছি, আমরা কিন্তু এক বিজনেস থেকে আরেক বিজনেসে যাচ্ছি। একটাই আমাদের কমন গোল, সেটা হচ্ছে কি আমরা জীবনে সফল হতে চাই। এই জন্য কিন্তু আমরা আজকে অনেকেই মনে করি যে উচ্চ শিক্ষা গ্রহণ করলেই মনে হয় আমি সফল হবো, এখান থেকে এইটুকু কিন্তু এটা সঠিক। কিন্তু অবশ্যই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ শিক্ষা অত্যাবশ্যকীয়। কেন? কারণ তাহলে কিন্তু আমরা দুনিয়াকে বুঝতে পারবো। কিন্তু শিক্ষার অর্থ জব করা না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু আজকে আমি দেখতেছি যাদের ইনকাম লেভেল যে আপনার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, এবং অনেক স্টুডেন্ট কিন্তু বর্তমানে তারা ডিএক্সের টাকা মাধ্যমে ইনকাম করে স্টুডেন্ট অবস্থা, তারা এখন কানাডা লেখাপড়ার স্বপ্ন দেখতেছে, তারা এখন আমেরিকাতে লেখাপড়ার স্বপ্ন দেখতেছে। এবং আমাদের একজন স্টুডেন্ট এখন আছে, সেটা হচ্ছে ইউকে। আপনারা জানেন যে শাহনাজ রহমতুল্লাহ, রাইট? এবং গতকালকে আমি আরো 2টি স্টুডেন্টের সাথে কথা বলছি, তারা বলতেছে আমরা যেতে চাই। তার মানে হচ্ছে কি যে আমরা কিন্তু এখন আমাদের বাবা মা থেকে টাকা পয়সা নেওয়ার দরকার নাই, সিস্টেম সেটি ইমপ্রুভ করছে। আজকে আমাদের অনেক মা, অনেক বোনেরা, তারা কিন্তু হাউস ওয়াইফ, তারা কিন্তু সফল হচ্ছে। তাহলে এখানে অনেক প্রবাসীরা সফল। এই কারণ হচ্ছে কি যে আজকে অডিয়েন্স আপনারা না থাকলে কে শুনবে আমাদের কথা? সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এটা হয়তো আপনাদের কোনো সাহায্য করতে পারে। তো আপনারা জানেন বাংলাদেশে আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদেরকে দিচ্ছি। প্রথমে অনেক সময় আমরা কথার অনেক গভীরে চলে গিয়ে ভুলে যাই। সেটা হচ্ছে বাংলাদেশ 2001 সাল থেকে ডিএক্সএন বাংলাদেশ শুরু করে, যাত্রা শুরু করে। আমরা তখন জানি না এটা কি। তখন আজকে ডিএক্সএন 24 বছর বর্ষ উদযাপন করতে যাচ্ছে আগামী মাসের 14 নভেম্বর, অর্থাৎ 14 নভেম্বর সিনবদ্রী সম্মেলন কেন্দ্র, যেটা হচ্ছে পূর্বাচলে, যেটা নতুনটা, যেখানে বাণিজ্য মেলা হয়। আমরা 15,000 প্লাস আমরা প্রত্যাশা করতেছি 20,000, 15 থেকে 20,000। তার মানে হচ্ছে কি যে এটা আপনাদেরই। আমি সকল কনজিউমার ডিএক্সএন, সকল ম্যানেজমেন্ট, সকল লিডার সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কেন? 24 বছর একটা বিশাল জার্নি, এটা কিন্তু অনেক জার্নি। যে শিশু 24 বছর আগে জন্মগ্রহণ করছে, সে 24 বছরের যুবক। কারা কারা এখানে বয়স 20-এর উপরে আছেন একটু হাত তুলেন তো, একটু দাঁড়ান আপনারা, একটু দাঁড়ান। যারা 20-এর উপরে আছে, যারা 20-এর উপরে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আপনারা বসেন। দেখেন এত মানুষ 20-এর উপরে, মানে কারণ আপনার 20 বছর বয়স, তাহলে দেখা যাচ্ছে কি 24 বছর। তার মানে কি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন বাংলাদেশে ইয়াং জেনারেশনের কতদিন হয়েছে? 35%, অনেক বছর। যেখানে জাপান প্রায় 0 চলে যাচ্ছে। তার মানে কি আপনারা কিন্তু আগামী দিন স্ট্রেংথ। কারণ এই জন্য হচ্ছে কি যারা ইয়াং মানুষ তাদের কিন্তু ড্রিম আছে। আমি সেজন্য বলতে চাচ্ছি যে বৃদ্ধ মানুষ যারা বয়স, আমার লিডার নুসরাত আপু বরিশালে, ওই সময় থেকে টেকনোলজি ছিল না, আমি থাকি কুমিল্লাতে, আমার অপরচুনিটি ছিল না। কিন্তু আজকে তাদের মাধ্যমে কিন্তু আমরা যেটা মনে করি তারা এনজয় করবে। যারা আমাদের সন্তান করছেন আমি ব্যবহার করি, আমি সেল করি, জেনারেশন কিন্তু এই সিস্টেম পুরো পরিবার দেখছেন। সেই বিষয়ে কিন্তু আমি কিছু কথা বলবো। ব্যবহার আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো বাংলাদেশে এই মাসে আপনি ব্যবহার না করলে বুঝবেন কিভাবে এই জিনিসটা কতটা ভালো। কিভাবে করবো? আমার জানেন অভাব নাই। রয়্যাল টিউলিপ যেটা হলো তো ব্যবহার তো করেনি, তাহলে তো করেনি। সরি এটা কি জানো? আমি সেল করি, কিন্তু আমি কক্সবাজার সি পয়েন্ট সেল করেন, এটা হলো বাইরে 5 স্টার মানে বাইরে তো 5 স্টার আত্মীয় স্বজন 7 স্টার মানে, কারণ অনেক ফ্যাসিলিটি কিন্তু 5 এগুলো স্টার কি একসাথে কত তো সেজন্য আমি বলতেছি আমরা মানুষ আমাদের লোকজন লাইফস্টাইলকে আপগ্রেড করার জন্য ইন্টারন্যাশনাল কিন্তু আপগ্রেড করার জন্য আমরা যে পদক্ষেপ যার যেটা প্রয়োজন এটা নিলেই এটা কিন্তু আমি মনে করি যে আগামী 5 বছর পরে বাংলাদেশ কোথায় যাবে ডিএক্সএন? একদম টাকা লাগে। কারণ এই 24 বছরে ডিএক্সএন শোনো, তোমার দিয়ে এখান থেকে কিচ্ছু অর্জন করা যাবে না। তুমি এর কথা বলো যে সে ঘুরছে, এটা প্রমাণ আছে, এই বলো বলবেন কথাবার্তা বলো নাকি কিসের প্রমাণ? সারে যে ঘুরছে 60টা দেশে, এটার প্রমাণ আছে। আপনারা আপনাদের জন্য এটা করতে পারেন, কারণ আপনাদের কারণে কিন্তু বাংলাদেশ ডিএক্সএন আজকে 24 বছর এটা প্রাউডলি বলতে পারছি। এবং মার্কেট আমাদের নতুন আসছে তো উনি তো 24 বছর কত প্রশ্ন যেখানে আপনারা বলেন প্রশ্ন তো এটা হইতেই পারে, ভাই মানে তো আমরা তো কোম্পানিকে তোমার কি প্রমাণ দেখাবে যে আমি ঘুরছি? বলছে এটা কোনো প্রমাণ মানে এগুলো যার ফলে কিন্তু আমি কথা বলছি। ধন্যবাদ। শোনো, কথা আমি বলো, যে বিষয়টা যেরকম মানুষ সেরকম যেহেতু আমি একজন নগণ্য মানুষ, আমি সিম্পল তুমি লাইফ এখন এখানে বর্তমানে হেঁটে কুমিল্লা জানেন আমাদের ডক্টর
বলবো আমি তো জীবনে আইনে আমি দেখতে দেখতে শিখছি আমার ইচ্ছা জীবনে আইয়া দিয়ে জাগান তো মানুষকে জাগান তো মানুষকে জাগান জাগান তো মানুষকে হাই জাগান প্রোফাইল, এটা হচ্ছে আমাদের মটো। আর এই কারণে হচ্ছে কি অনেক সময় ডিএক্সএন কে বলে ভাই এরা তো ওইভাবে হাই প্রোফাইলের প্রোগ্রাম করে না। তার মানে কি? অনেক সময় success কত পয়েন্ট করে, আছেন কত পয়েন্ট আছেন আপনি আমার success পয়েন্ট কিন্তু আমি আমাদের নাই, কিন্তু আমরা real, টিম লিডার আমাদের তারপরে story আমি real, আমার company অনেক real, পয়েন্ট product real, আমার system পরে real, অনেক এটা লোক follow আছে। করবেন। কারণ আপনি ভর্তি যে করাইছেন? আপনি কতটুকু হ্যাঁ। মনে করেন আপনি ভর্তি enjoy হলে এখানে করতে কিছু নাই, পারছেন DXN দিয়ে। এখানে আপনি কাস্টমার কত হইলেই কিছু sales কিনলেই করতে ভর্তি। পারছেন। এইজন্য আমি বলবো এই তো যে বলছি আজকে তুমি দেখুন, কেন আরে এক কিনবে না এরা এই মানুষ অন্যরকম বুঝেন না আর প্রোডাক্টগুলো ভালো, অনেকে ছিল কিন্তু সৌদি আরবে, অনেকে এগুলো ছিল নির্ভেজাল UAE, product। অনেকে ছিল কিন্তু ওমানের, রাইট? আপনি যে একটাও ব্যবহার করেন না। ভাই যারা প্রবাসী আপনি ছিল, ব্যবহার না তারা করে সেল করতে আছেন তারা ওই দেশে থেকে ব্যবহার আমাদের করি দেশে না, আসার আমার পরে কি হচ্ছে? ইন্টারেস্ট তারা নাই। success। কসমেটিক সিঙ্গাপুর আমি থেকে কফি খাই, আসছে, খাওয়ার জিনিস দেখো না, ওগুলো আমি খাই। হ্যাঁ। একটা আছে না যে সাবান কসমেটিক উনি সিঙ্গাপুর আমার থেকে আসছে। বাচ্চা কাচ্চার এখান বেজাল থেকে আমি এগুলো ওমানের কি আছে? ঘরে পরে থাকলে আমি দেই না। তো দেন কি হ্যাঁ দেন কি ব্যবহার করেন কি আমি কিছু ভাই, দেই না। এটা কিন্তু example। সাবান ব্যবহার করেন না যদি আমি বলছি প্রোগ্রামের আগে, কারণ হলো আমার অ্যালার্জির সমস্যা আছে, আমার আমরা যারা ডাক্তার এই দেশে ডেটল বাস সাবান করি, দিয়েছে। আমাদের ডেটল সাবান ছাড়া আমি অন্য কোনো সাবান ইউজ করতে পারি না। ডিটেলের জন্য তো নিমেরটাই তো বেটার আমাদের কোম্পানি ওইটা ইউজ করি। ডাক্তার যেটা বলছে, মানুষের যে remittance এদেশে খান আসছে, শুধু খান দেশের খাই অর্থনীতি কিন্তু অনেক দূরে এগিয়ে যাচ্ছে। আমরা খাইও প্লাস স্পাইরুলিনা খাই, তারপরে কফি খাই। হ্যাঁ আমি কোকোজিন আমার বাচ্চারা খাই DXN এর কাজ না। এগুলো তো অনেক দাম। কিন্তু DXN এর opportunity এগুলো তো ছিল। আপনার এই কারণে অনেকগুলো দাম। কাজের পাশাপাশি DXN DXN ছাড়া করে বাইরে এই থেকে দেশে এগুলো আসছে, দাম। ওই দেশে যাদের সাথে কাজ করছে, নির্ভেজাল একদম না? multinational এই শরীরের জন্য ভালো অনেক। কারণ আপনি সব এরা থেকে কাজ কিনেন, করছে আরব আরব থেকে দেশে, কিনেন দামি। এরা কাজ করছে ইউরোপিয়ানদের সাথে, এরা কাজ করছে আফ্রিকানদের সাথে, এবং আপনি কিনলে তো হয়ে দাম পাইবেন আর এখান থেকে কিনলে তো দাম পাইবেন যেমন না ইন্ডিয়া, যেমন নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সকল দেশে। এই কারণে হচ্ছে কি, DXN এর যে চেয়ে আমাদের authentic আর কি, কিন্তু আজকে একটা আইডি নাম্বার দিয়ে আজকে বিশ্বব্যাপী কিন্তু আপনি বিজনেস করতে পারছেন। আমি তো কারণ বিশ্বের সকল দেশে কিন্তু আমাদের প্রায় সকল দেশে আমাদের অফিস আছে। যার কারণ হচ্ছে কি, আপনারা যদিও আজকে এখানে বসে আছেন, আপনারা আসলে এখানে বসে নাই, আপনার ডিএক্সএন প্রোগ্রামের সাথে থাকার কারণ হচ্ছে আপনার ডিএক্সএন ওয়ার্ড। ইন্টারন্যাশনাল কোম্পানি একটা কিনা দেয় আছে কি? 160 Good টাকা morning, DXN. 180 টাকা দিয়ে একটা কিনলো। যদি সে ভালো পায় তো নিজেই পরে নিস। হ্যাঁ এটাই আমি তো আপনার এটাই বলছি যে আমরা কারণ একটা জিনিস দেখি আমার তো হাত তুমি যে টাকার কথা বলো এই এখানে কি তোমার আমি বলছি যে টাকা লাগবে না টাকা লাগবে না। টাকার কথা না হয় নাই তো তুমি মাল নেবা টাকা দেবা না হ্যাঁ কিনা নিলে তো টাকা টাকা দেওয়া হইলে দেখা যায় মানে এরা চাই কি কোম্পানি হারে টাকা দেবে মানে মাল দেবে কোনো টাকা দেবে না হেয়ে চাই না না কোম্পানি কেন কোম্পানিটা তৈরি করতে টাকা লাগছে না। কোম্পানি মাল দিবে আমি আর টাকা লাগবে না তোমার হোম ডেলিভারি দেবে তুমি মালটা দেবা নেবা একাতে টাকা দেবে আর ব্যবহার করো সেল করো যেরকম প্রথমে জাস্ট 160 টাকা 200 টাকা 250 টাকার একটা প্রোডাক্ট কিনা ট্রাই করে দেখেন। যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে অন্য কারো কাছে সেল করেন, নাহলে এখানে স্টপ। আগে একটা কিছু ইউজ করতে হবে, তো এটা ভালো না খারাপ এটা জানতে হবে। বুঝবেন কেমন আমার দোকান আছে আমি সেল করি উনি দেখে না সচরাচর যে মানুষে কীভাবে নেয় কিন্তু সে একটা সাবানও কেন না কিনে না ওরা কইতেছে এত দাম দিয়ে কিনবো আমরা তো 40 টাকা একটা সাবান পাই এদের প্রশ্ন হলে এই কোয়ালিটি আচ্ছা আচ্ছা তো এরা তো আর এই প্রোডাক্ট ব্যবহার করে মজা ডাব করে সাবান মানুষ 250 টাকা 300 টাকা দিয়ে কিনে না। ডাব সাবান, তারপর পেঁয়াজ আপু আমার এনে কিছু বলার নেই আমি একটাই কথা বলবো বুঝছেন আমাদের ফ্যামিলি বাট আমি এনে কিছু তুমি পারবা কিছু বলবো না এখানে আমার মানে উনি যেগুলো বলতেছে অর্থাৎ আমি এনে চুপ থাকা আমার মনে হয় ব্যাটা সব জায়গায় সব কিছু নিয়ে কথা বলা যায় না আমার মাটা পাসপোর্ট শেষ এটাই আমার সমাপ্ত পকেটে আছে 2000